সাপ। বলুন তো গর্ত আসেনি? এই হলো গর্তের কাহিনী। এই জালেম বাদশাহ বিশাল এরিয়া লইয়া একটা গর্ত খনন করছে। গর্ত খনন করিয়া অর্ডার দিছে, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও। এবার বলুন তো দেখি আগুন পাইছেন? গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইয়াদ আছে নি? হ্যাঁ, কথা আমি বই কে আমার ওই জন্য বলছি প্রথম ভূমিকা মনোযোগ দিয়ে শোনা দরকার। প্রথম বলছিলাম না যে গর্তের ভিতরে আগুন জ্বলাইছে, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। বাদশার ওয়ার্ডার গর্তে আগুন ধরায় দাও, গর্তে আগুন ধরায় দিছে। এরপরে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। বাদশার অর্ডার হলো, যারা আমার রব মানবে না সবাই রে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করব, তারপরও গদি ছাড়ব না। এবার আগুন ধরাইয়া দিল, মানুষগুলাকে দইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষ ইমানের সাথে মুস্কি হাসি দিয়ে আগুনে নিক্ষেপ হইতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নার যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। গর্তের কিনারে বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলা দেখতেছিল। কি দেখতেছিল? মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে, তারা গর্তের ভিতর সামনে বৈশা মদ্যপান করতেছিল আর হাসি তামসা করতেছিল। একের পর এক একের পর এক সব মানুষগুলাকে দইরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, সব মানুষকে যখন আগুনে পোড়ায়া দিল, হঠাৎ করে বাদশা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানি গুলা ছেড়ে দিয়া কান্দে আর আগুনের দিকে তাকায় আছে। বাদশা চিন্তা করলো, দেশের সব জনগণকে আগুন দিয়া জ্বালাইয়া দিলাম রে, একটা মহিলা বুঝি আমার পক্ষে আছে, একটা মহিলা বুঝি আমাদের রব মানতে পারবে। এবার বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে, এ মহিলা, বুঝতে পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো, আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে, আমার রব মানার জন্য সিদ্ধান্ত নিছ। তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো তুমি আগুনে জাপ দিবা? আমি তোমাকে আগুনে জ্বালাবো না, শুধুমাত্র একবার আমার রব বলে স্বীকার করো, ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করবো না। এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যুবক ভাই আমার, দুধের বাচ্চা চিৎকার দিয়া বলেন, মা গো, ও মা, সাবধান সাবধান, জালেম শাসকের কথা শুনবা না। এতগুলো মানুষ ইমান লইয়া আগুনের ভিতরে জাপ দিছে গো মা, আমার চিন্তা করা লাগবে না, ওয়াদা দিলাম গো মা, আমি আমার চোখ দিয়া দেখতেছি আগুনে পড়তে দেরি, আল্লাহ তুই জান্নাতে যাইতে দেরি নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বাচ্চা মার সঙ্গে অনর্গল কথা বলতেছিল, মা তাকায় আছে বাচ্চার দিকে, এত ছোট বাচ্চা কেন রে কথা বলে, বোঝার বাকি নাই। ছোট বাচ্চা বলে, মা গো, আমার আগুনে আগে ফলাইয়া দাও, আমি আগে জান্নাতে যেতে চাই। মা বাচ্চার কথা শুনি না, আগুনের মধ্যে বাচ্চাটাকে ফলাইয়া দিল। বাচ্চা আগুনের ভিতরে পড়ে, মাকে বলে, মা দেরি করার সুযোগ নাই, দেরি করার সুযোগ নাই। এবার মহিলাটাও জানেন বাচ্চার সামনে আগুনে লাফ দিয়া পড়ে গেছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। গর্তের কিনারায় বসে বসে কিছু বেঈমানরা আনন্দ উল্লাস করতেছিল, মদ্যপান করতেছিল। মুমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয়, আর কিছু বেঈমানগুলি বৈশা বৈশা টিটকারি মস্কারি করে। এই যুবকরা, ওলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, ওলামায়ে কেরামদের যখন ঘুম আর হত্যা করা হয়, তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে। এরা আর ওই ইউসুফ জুনাবাজের জালেমদের মধ্যে কোনো ব্যবধান নাই।
মুমিনিনা সহ মুমিনদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে। এই জালেম বাচ্চা তাদেরকে উপরে নির্যাতন শুরু করছে। আল্লাহ বলেন আমিও তাদেরকে ধ্বংস করে দেই। হঠাৎ করে সব মানুষ যখন ঈমান লইয়া আগুনে ঝাঁপ দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় তুফান দিল, যে ঝড় তুফানে বাদশা সহ তার বাহিনী সহ সবাইকে আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে। আল্লাহর নবীর কাছে নবী গো, আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসমান সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কেন্দ্র করিয়া সূরা বুরুজ আল্লাহ নাযিল করে, রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেয়। রাসূল দুনিয়াতে আসার ৮০ থেকে ৯০ বছর আগের ঘটনাটা এই সূরার মধ্যে তুলে সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে তোমাদের আগে জুলুম আর নির্যাতন ছিল, তারা তো ঈমান নিয়া আগুনে ঝাঁপ দিয়ে আমি আল্লাহ তুই জান্নাতে আসছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই, যে জিনিসটা বুঝাইতে চাইছি আমি তা হলো জুলুম আর নির্যাতন সব সময় থাকে না। আমরা প্রায় সময় বলতাম যে দেখেন এত জুলুম ভালো না, এই কথা বললে আমাদের উপর আক্রমণ হতো। আজকে দেখেন তার বাস্তবতা, এই জুলুম আর নির্যাতন করে আপনারা ফলাফল কি পাইলেন? কথা হয় না, জুলুম বেশি দিন টিকে না জমিনে। এই জন্য সাবধান, আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী বাবুরে কথা বলবেন না, জুলুম করবেন না মানুষের উপরে। আর এই দিন নয়, আরো দিন আছে। এই ছাত্ররা এখন না থাকতে পারে, নেক্সট জেনারেশন কিন্তু শিখালেছে কেমনে নামাইতে হয়, কেমনে দাদার বাড়ি ফরাইতে হয়। সাবধান, নেক্সট টাইমে যারা আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনারা কেউ উঠবেন না। এই মাদ্রাসা এটা আমার একটা মহব্বতের জায়গা। তুই এলি কেমনে? আমার রব আমারে বাঁচাচ্ছে। বাদশা তো আতঙ্কে বড় না কিন্তু বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী পাঠালে হ্যাঁ মারা যায়, হে জীবিত আমরা দিয়ে বাড়ানি বাদশা অন্তরণ হ্যাঁ আরো কিছু বাহিনীরে ডাক দিচ্ছে। আর আমাদের সব সহ এরপরে সবটি দেখায় না ওই হেরে এক কাজ কর, উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইবি আর মানুষ তারা দেখবে তারা কিভাবে শাস্তি দিতেছে। ওই হাতের মধ্যে ফেলাই দিবি, মারা যাবে, সবাই দেখে ভয় পায়। যুবকরা আবার হাত পাবার ভাইটা সাগর পাহাড়ের উঁচু গিলা নিয়ে ধাক্কা দিয়ে ফালাই দেয়। যুবক আল্লাহ আপনি আমার একটু বাঁচান, এরাও ধ্বংস করেন, বাদশারে কিন্তু খেলা দেখার দরকার। সাথে সাথে ঝড় তুফান আইসা ওই বাহিনী সব শেষ। যুবক আবার বাদশার সামনে এসে জিজ্ঞাসা, বাদশা কি খবর? বাদশার তো অবাক হয়েছে, বলো না কিরে আমার বাহিনী কই? বাহিনী সব শেষ। বাদশা আবার চিন্তা করেছে এইভাবে যদি বাহিনী বাড়ায় সে তো মরে না, মরে তো আমার বাহিনী, দেশ তো বাহিনী শূন্য হয়েছে তো। এবার বাদশা গিয়া ভাই তুই যা শুরু করছ, দেশের বাহিনী থাকতো না, তুই থাকবে। এখন আমার পর তোরে কিভাবে আমি হত্যা করবো? যুবক কয় আমারে হত্যা করা কি তোর বেশি দরকার? বলো হ। বলে কারণটা কি? বলে কারণ হলো তুই যদি বাচ্চা থাকস, তুই যদি বেঁচে থাকস তাহলে ক্ষুধা দাবি করতে পারবো না, দেশের মানুষ আমার বন্ধারে প্রকাশ পাওয়া দেব, তাই আমি চাই না তোরা রাখতে। তখন ঠিক এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না। প্রত্যেকটা জালেম শাসক যখন দেখে তারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, তাদেরকে বিভিন্ন সময় দেখছেন না ফাজাইলে আমল মসজিদও পড়ে ইনি সামনে রেখে হজঙ্গি যে নাটক যে মানুষ কত দেখা দেখছেন, এই নাটক আর চলে না। ফাজাইলে আমল মসজিদে মুরব্বিয়া পড়ে, এটা কোনো ক্লাসের কোনো কিতাবও না। ইনি সামনে তুলে ছবি তুললে হয় জঙ্গি কিতাব পাওয়া গেছে। দিস ভার্সিটির ছেলেটার মুখে তারি এটা জঙ্গি। কারণ এই ছাত্রগুলা যদি আস্তে আস্তে দিন শিখে তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না। এটা বুঝতে পারছি। যুবক কয় ঠিক আছে, আমার যেহেতু তুই মারতেই চাস তাহলে তুই নিজে নিজে মারতে পারবি না। আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে যদি মারতে পারো তাহলে আমি মরব।
বাদশা ভাই যেমনি কইবি এমনি শুনতে রাজি, কিন্তু তোর মামা লাগবো। এবার যুবক বললো যে ঠিক আছে, তোর দেশের যত জনগণ আছে সবাই এক জায়গায় জমা করবি, আমার একটা উঁচা জায়গায় দাঁড় করাবি, একটা তীর মেরে আমার রবের নাম নিয়ে তীরটা মারবি, আমি মারা যাবো। কিন্তু শর্ত হইল দশের একটা জনগণ যেন বড় না থাকে। বাদশা ভাই বাইরে যাবে বাফারি ঠাই নইলে আমার সব জনগণ এক জায়গায় জমা করছে। যুবককে একটা উঁচু জায়গায় দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে যুবক বেড়ে জুড়ে কইস আমার রবের নামটা। এবার তীর হাতে নিয়ে রবের নাম নিয়ে যখন দূরে তীর মারছে বুকের মধ্যে, যুবক তো মারা গেছে। উপস্থিত ছিল কত? দেশের সব জনগণ। বলুন তো দেখি শেষ না? কিন্তু শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। কিন্তু আমাদের সময় নাই এই ঘটনা শেষ করার মতো, আমারই সময়ও নাই। হঠাৎ করে আজান করবো, তাহলে কেন শেষ করবো? যুবকরা মারছে, ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু না, ঘটনা খালি শুরু হয়েছে। এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো ঘটনা ঘিরে। এত চেষ্টা করলো বাদশা যুবকটারে মারার জন্য, মারতে পারলো না। দেশের সমস্ত বাহিনী দিয়ে চেষ্টা করলো, মারতে পারলো না। সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল। এই রবটাকে, যেই রবের উপরে যুবক ইমান আনছে, আমরা সবাই এই রবের উপরে ইমান আনলাম। সুবহানাল্লাহ। একটা সবাই বন্ধ রাখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেশের সব জনগণ লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ। ওই যে যুবক বলছিল আমি একটা খেলা দেখাবো, এটা ওই আমার স্বামী উসমানের খেলা না, মারলাম মারা গেছে নাই, কি বললামই খেলা না। যুবকের চাইছিল যে তুই তো আমার মারতে, আমি মরবো, কিন্তু তুই যার কারণে আমার মারবি, তুই পরে আর সহ্য করতে। দেশের সব জনগণ এক বাক্যে বলল যে এই যুবকের রবি হলো আমাদের আসল রব, আমরা তার উপরেই মানলাম। মারছে তিনজন কালেমা পড়ার পরও এর সহ্য হয়েছে না, শান্তি গরম। আর যখন দেশের সব মানুষ কালেমা পড়ছে, বুঝিনি আর শান্তির চুল আছে না, শান্তির চুল নাই। এখন তো করছে মহামসিদ, সারা জীবন খালি মাঝে মাঝে দেখেন না, কোনো বিষয় খালি রাজাকার করছে। যখন ছাত্ররা রাজাকার বলছে, এক রাজাকারের পরে দিল্লি ভাড়ায় দিচ্ছে। এই দিন নয়, আরো দিন আছে। এটা প্রায় মাহফিল আমরা কইতাম, ইঙ্গিতে কইতাম যে দিন না, আরো দিন আছে। কোনো কিচ্ছু কইল তো রাজাকার। এখন এমন জায়গায় রাজাকার কইছ, সব রাজাকার মিলা দিল্লি ভাড়ায় দিচ্ছে, ঠিক নেই? এখন বাদশাহ তো তিনজনে দমাইতে চাইছিল, কিন্তু দেশের সব কালেমা বেরো দিছে। এখন বাদশার পুরা শান্তি করে। এখন বাদশা বেড়ে কালেমা পড়ার কারণে তিনজনকে হত্যা করছি, তোদেরকেও ধ্বংস করবো, এখনো ভালো আছে, আবার আমার রব বল। দেশের মানুষ কয় তুই যে বাটপার, এটা বুঝতে পারছি। আগে বুঝলাম ওই যুবক মারার পরে বুঝছি, কিন্তু আমি আগেই বলছি জালেম কি জালেম? এই জালেম সাধারণ জালেম না, এটা ভয়ঙ্কর জালেম। যেই জালেমের ব্যাপারে আল্লাহ সূরা বুরুজ নাযিল করছে, বিষয়টা বুঝতেছেন তো? এই জালেম তো সাধারণ জালেম। এর চিন্তা করছে দেশের সব কালেমা করছে বলে হয়, আমি সব মেরালাম। কথা কি বুঝতেছেন? চিন্তা করে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব জনগণ যদি মারতে চাইতো, সব মেরে নেবে। সময় পাইলে কয়েক লক্ষ মারা সিদ্ধান্ত নিয়েছিল, কয়েক লক্ষ মারা। তারপরে গতি টিকায় রাখার চেষ্টা করছে, কারণ জানেন না কোন সময় গতি ছাড়তে চায় না, কারণ এরা জানে যদি গতি ছাড়ি পায়ের নিচে মাটি নাই। এই জন্য চাইছিল তাইছিল। সেনাবাহিনী যখন ভর্তি মারছে তখন দিয়ে হাত নাইলে চাইছিল, অর্ডার দিছিল যে মারতে থাক, খালি ফাঁকির মতো মারতে থাক। আমি তো দেশ ছড়াইতেছি না, আমার বাপের প্রতি শক্তি দামাইছি, ঠিক নেই? এখন ভাবছে এই বাদশাহ কয় আমি দেশের সব মারলাম, ক্ষমতা থাকতাম। এরপরে বাদশাহ কিভাবে মারবে? বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত করছে। ভাই জিন্নি গর্ত, কথা আমরা বুঝেন নাই? কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা চারটা
পাঁচটা কসম কাছে ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চার কসম করে বলেন কুতিলা সাহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন তো গর্ত আসেনি?